প্রভু সবাই দেবতাদের মিষ্টি ফল, সুগন্ধি ফুল আর সুস্বাদু ভোগ নিবেদন করে, কিন্তু আপনার কাছে ধূতরা এত প্রিয় কেন? যে ফল মানুষের কাছে বিষের মতো, সেই ধূতরাই বা কিভাবে মহাদেবের চরণে পৌঁছালো? মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, এই রহস্য খুব কম মানুষই জানেন। মা পার্বতী মন দিয়ে শুনতে লাগলেন। মহাদেব বললেন, সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর কালকূট বিষ আমি নিজের কণ্ঠে ধারণ করেছিলাম, তখন সেই বিষের প্রভাব শুধু আমার কণ্ঠেই সীমাবদ্ধ থাকেনি। তার তীব্র বিষের আগুনে পৃথিবীর অনেক বন শুকিয়ে যেতে শুরু করেছিল। যেখানে যেখানে এই বিষের আগুন পড়েছিল, সেখানে কোনো গাছপালা বেঁচে থাকতে পারেনি। কিন্তু এমন একটি স্থান ছিল যেখানে ধরিত্রী আমার কষ্ট অনুভব করেছিল। সেই স্থান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত গাছ। তার ফলে ছিল বিষ, কিন্তু তার উদ্দেশ্য ছিল ধ্বংস নয়, আমার বিষের তাপকে শান্ত করা। সেই গাছই ছিল ধূতরা। মা পার্বতী বিস্মিত হয়ে বললেন, তাহলে ধূতরা কি ধরিত্রী মাতার উপহার ছিল? মহাদেব বললেন, হ্যাঁ দেবী, কিন্তু আসল রহস্য এখনো বাকি। অনেক বছর পর এক ছোট্ট গ্রামে শিবদাস নামে এক দরিদ্র বৃদ্ধ বাস করতেন। সেদিন ছিল শ্রাবণের প্রথম সোমবার। গ্রামের সবাই দুধ, মধু, ফল আর নানা উপচার নিয়ে মন্দিরে পৌঁছালে, কিন্তু শিবদাসের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। তিনি জঙ্গলে বসে কাঁদতে কাঁদতে বললেন, হে মহাদেব, আজও কি আমি খালি হাতেই আপনার কাছে ফিরবো? ঠিক তখনই সেখানে এক অজ্ঞাত যোগী এসে উপস্থিত হলেন। তিনি মৃদু হেসে বললেন, বৎস, জঙ্গলে যে জিনিসটি তোমার কাছে সবচেয়ে মূল্যবান মনে হয়, সেটিই মহাদেবকে অর্পণ করো। শিবদাস চারিদিকে তাকিয়ে দেখলেন, সেখানে শুধু একটি ধূতরা গাছ। তিনি ভক্তিভরে একটি ধূতরা তুলে নিলেন, পরিষ্কার করলেন এবং শিবলিঙ্গের ওপর অর্পণ করলেন। আর ধূতরা শিবলিঙ্গে স্পর্শ করতেই ঘটল এক অলৌকিক ঘটনা। পুরো মন্দির যেন এক দিব্য সুগন্ধে ভরে গেল। শিবলিঙ্গের চারপাশে নীল আলোর জ্যোতি প্রকাশ পেল। এমনকি কাউকে না ছুঁয়েও মন্দিরের ঘণ্টাগুলো আপনা আপনি বেজে উঠল। সেই রাতেই শিবদাস স্বপ্নে স্বয়ং মহাদেবের দর্শন পেলেন। মহাদেব বললেন, বৎস, পৃথিবী ধূতরার বীজ দেখে, কিন্তু আমি তার মধ্যে লুকিয়ে থাকা ত্যাগ দেখি। শিবদাস জিজ্ঞাসা করলেন, প্রভু, এর অর্থ কি? মহাদেব বললেন, যে নিজের ভেতরের বীজ, ক্রোধ, হিংসা, অহংকার ও লোভ আমার চরণে সমর্পণ করতে পারে, সেই আমার সত্যিকারের ভক্ত। এরপর মহাদেব এমন এক রহস্য জানালেন, যা শুনলে আপনারও মন ছেয়ে যাবে। শ্রাবণে যে ভক্ত ধূতরা অর্পণ করার সময় নিজের একটি খারাপ অভ্যাস ত্যাগ করার সংকল্প করে, তার সেই সংকল্প ভক্তির মাধ্যমে সরাসরি কৈলাসের উদ্দেশ্যে পৌঁছে যায়। সকালে ঘুম থেকে উঠে শিবদাসের জীবন বদলে গেল। সে ধূতরা অর্পণ করেনি, নিজের অহংকার, দুঃখ, ভয় আর মনের অন্ধকারও মহাদেবের চরণে সমর্পণ করেছিল। মহাদেব মা পার্বতীকে বললেন, দেবী, ধূতরা আমার প্রিয় এই কারণে নয় যে তা দুর্লভ, বরং এটি ভক্তকে মনে করিয়ে দেয় যে নিজের ভেতরের বিষ আমার কাছে সমর্পণ করো, তার জীবনে একটি অমৃতের মতো শান্তি প্রবাহিত হয়। মা পার্বতী বললেন, প্রভু, এবার বুঝতে পারলাম শ্রাবণের ধূতরা অর্পণের রহস্য এত গভীর কেন। মহাদেব মৃদু হেসে বললেন, যে ভক্ত শ্রদ্ধার সঙ্গে ধূতরা অর্পণ করে এবং নিজের মনের একটি দোষ ত্যাগ করার সংকল্প করে, তার সেই ভক্তি আমার কাছে সবচেয়ে মূল্যবান। হর হর